এক নির্মম শিকারী যে হঠাৎ নিজের শিকারকে বাঁচাতে শুরু করল। কেন? কি এমন ঘটল সমুদ্রের গভীরে যা বদলে দিল প্রকৃতির সকল নিয়ম? আজ আপনি দেখবেন এমন এক ঘটনা যা শুধুই অবিশ্বাস্য নয়, বরং আমাদের বিশ্বাস ও বিজ্ঞানের সব ধারণাকে চ্যালেঞ্জ জানায়। কেন অর্কা, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান শিকারী, একটি অসহায় তিমি বাচ্চার জীবন রক্ষা করল? এই প্রশ্নের উত্তর আপনাকে অবাক করে দেবে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। অক্টোবরের এক ঠান্ডা সকালে ডক্টর আলিনা ভ্যাসিলিভা এবং তার দল আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে অর্কা জনসংখ্যার উপর নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছিলেন। গত ৩ বছর ধরে তারা এই অসাধারণ সামুদ্রিক শিকারীদের আচরণ ট্র্যাক করছিলেন। কিন্তু সেদিন যা ঘটতে চলেছিল তার জন্য কোনো প্রস্তুতি তাদের ছিল না। সকাল ৭টার দিকে দলটি প্রথম অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করে। ১২টি অর্কার একটি দল, যাদের মধ্যে কয়েকটি বিশাল পুরুষও ছিল, তারা একটি সংকীর্ণ বৃত্তে জড়ো হয়েছিল। তারা শিকার করছিল না, ভ্রমণও করছিল না। তারা অদ্ভুত উচ্চ কম্পাঙ্কের শব্দ করছিল, যা জাহাজের হাইড্রোফোন আগে কখনো রেকর্ড করেনি। ডক্টর ভ্যাসিলেভা মনে করেন, এগুলো শিকারের সময়কার আক্রমণাত্মক ক্লিক ছিল না বা সাধারণ সামাজিক যোগাযোগের সংকেতও ছিল না। এটি প্রায় একটি লুল্লাবি বা ঘুমপাড়ানি গানের মতো শোনাচ্ছিল, এক নরম সুরেলা শব্দের ক্রম। এই রহস্যময় আচরণ দলটিকে এতটাই আগ্রহী করে তুলেছিল যে তারা একটি ছোট গবেষণা নৌকা নিয়ে কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা যথেষ্ট কাছে পৌঁছল, তখন যা দেখল তা ছিল অবিশ্বাস্য। বৃত্তের কেন্দ্রে ভাসছিল এক ধূসর তিমির শাবক, এমন একটি প্রজাতি যা সাধারণত অর্কাদের শিকার হিসেবেই পরিচিত। কিন্তু অর্কারা তাকে আক্রমণ করার পরিবর্তে তাকে রক্ষা করছিল বলে মনে হচ্ছিল। শাবকটি স্পষ্টই আহত ছিল এবং ভেসে থাকতে লড়াই করছিল, আর অর্কাগুলো পালাক্রমে তার নিচে গিয়ে তাকে আলতো করে ঠেলে উপরে তুলে দিচ্ছিল যাতে সে ডুবে না যায়। এই আচরণটি আন্তঃপ্রজাতি সম্পর্ক সম্পর্কে বিজ্ঞানীদের যা জানা ছিল তার সবকিছুর বিরোধিতা করছিল। ডক্টর ভ্যাসিলেভা বলেন, আমরা এমন কিছু সাক্ষী হয়েছিলাম যা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের সামাজিক আচরণ সম্পর্কে আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। যে প্রাণীদের আমরা নির্মম শিকারী হিসেবে চিনি, তারা এমন একটি প্রাণীর প্রতি অসাধারণ যত্ন দেখাচ্ছিল যাতে সাধারণত তাদের শিকার হতো। দলটি পরবর্তী কয়েক ঘন্টা ধরে এই অনন্য মিথস্ক্রিয়ার প্রতিটি বিবরণ নথিভুক্ত করতে শুরু করে। বিশেষ করে আকর্ষণীয় ছিল দলের সবচেয়ে বড় মাদি অর্কাটির আচরণ, যাকে গবেষকরা মেট্রিয়ার্ক বা দলনেত্রী বলে ডাকছিলেন। মনে হচ্ছিল তিনিই পুরো দলের কর্মকাণ্ডের সমন্বয় করছেন। তিনি পর্যায়ক্রমে বিশেষ শব্দসংকেত নির্গত করছিলেন, যার পরে দলের অন্য সদস্যরা অবস্থান পরিবর্তন করছিল এবং আহত শাবকটির জন্য অবিরাম সহায়তা নিশ্চিত করছিল। এমনকি কয়েকজন সদস্যকে স্কাউট হিসেবে পাঠাচ্ছিলেন, যারা মূল দলের চারপাশে চক্কর দিচ্ছিলেন, যেন পটেনশিয়াল বিপদ থেকে তাদের রক্ষা করছে। দুপুরের মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করে। দিগন্তে ধূসর তিমির একটি দল এগিয়ে আসছিল, যা প্রবাবলি হারিয়ে যাওয়া শাবকটিরই পরিবার। তারা হয়তো শাবকটির শাব্দিক সংকেতকে অনুসরণ করে সেখানে এসে পৌঁছেছিল। কিন্তু ধূসর তিমির উপস্থিতিতে অর্কাদের প্রতিক্রিয়া গবেষকদের আরও অবাক করে দেয়। পালিয়ে যাওয়ার বা আক্রমণাত্মক আচরণ করার পরিবর্তে তারা এক বিশেষ ধরনের শব্দ করতে শুরু করে, যেন তারা এগিয়ে আসা তিমিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা ধীরে ধীরে তাদের বৃত্ত প্রসারিত করে একটি করিডোর তৈরি করল, যার মধ্য দিয়ে ধূসর তিমির পরিবার নিরাপদে তাদের শাবকটির কাছে যেতে পারল। গবেষণা দলের একজন সদস্য বলেন, এটি একটি সাবধানে সাজানো হস্তান্তরের মতো মনে হচ্ছিল। অর্কারা কেবল শাবকটিকে ছেড়ে দেয়নি, বরং নিশ্চিত করেছিল যে এটি নিরাপদে তার পরিবারের সাথে পুনরায় মিলিত হবে। মা তিমিটি যখন তার বাচ্চার কাছে না আসে এবং তাকে সাহায্য করা শুরু না করে, ততক্ষণ তারা কাছাকাছিই ছিল। এরপর তাদের মিশন সম্পন্ন হলে তারা শান্তভাবে গভীর সমুদ্রে মিলিয়ে যায়। সংগৃহীত তথ্যের পরবর্তী বিশ্লেষণ আরও আশ্চর্য কিছু আবিষ্কারের দিকে নিয়ে যায়। দেখা যায় এই ঘটনার সময় অর্কাদের দ্বারা উৎপাদিত কিছু শাব্দিক সংকেতের ফ্রিকোয়েন্সি ধূসর তিমির শব্দের সাথে মিলে যায়, যা আন্তঃপ্রজাতি যোগাযোগের এক অবিশ্বাস্য সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। অর্কারা কি তাহলে অন্য প্রজাতির ভাষাও বুঝতে বা অনুকরণ করতে পারে? এই ঘটনাটা কি একটি বিচ্ছিন্ন ব্যতিক্রম? বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন হয়তো না। সাম্প্রতিককালে গবেষকরা লক্ষ্য করেছেন যে হামব্যাক তিমির মতো অন্যান্য প্রজাতিও অর্কাদের আক্রমণ থেকে ভিন্ন প্রজাতির প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসে। তাহলে প্রশ্ন হলো, কেন এই টিপ শিকারীরা তাদের শিকারকে বাঁচাতে সাহস নেয়? এর পিছনে কয়েকটি সম্ভাব্য তথ্য আছে। একটা হলো জেনারেলাইজড অ্যালট্রুইজম। বিজ্ঞানীরা মনে করেন অর্কাদের মতো বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সহানুভূতি এবং করুণার মতো জটিল আবেগ থাকতে পারে।
তারা হয়তো একটি আহত এবং অসহায় প্রাণীর কষ্ট অনুভব করতে পারে, এমনকি যদি সেটা তাদের শিকারও হয়। আরেকটি তথ্য হলো এটা হয়তো একটি শেখা আচরণ। ডক্টর ভ্যাসিলেভার দলের পর্যবেক্ষণ অনুযায়ী এই অর্কাগুলো একটি বৃহৎ পরিবারের অন্তর্ভুক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন একজন বয়স্ক এবং অভিজ্ঞ ম্যাট্রিয়ার্ক। হয়তো তিনিই দলের অন্য সদস্যদের এই পরোপকারী আচরণ শিখিয়েছিলেন এবং এই অভ্যাসটি তাদের সন্তানদের মধ্যে সঞ্চারিত করেছিলেন। মনেটা হিউম্যান ফ্যামিলির মতোই, যেখানে শিশুরা তাদের মাতাপিতার কাছ থেকে নৈতিকতা শেখে। এই আশ্চর্যজনক গল্পটি দেখায় যে সমুদ্রের জীবন সম্পর্কে আমরা কতটা কম জানি। যে প্রাণীদের আমরা কেবল নির্মম শিকারী হিসেবে বিবেচনা করি, তারাও প্রকৃত দয়া, সহানুভূতি এবং জটিল সামাজিক আচরণের জন্য সক্ষম। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির জগৎ কেবল টিকে থাকার লড়াই নয়, এটি সহযোগিতা এবং সহানুভূতির এক অবিশ্বাস্য উদাহরণও হতে পারে। কে জানে পানির নিচের এই বিশাল পৃথিবী আমাদের কাছ থেকে আরও কত আশ্চর্য জিনিস লুকিয়ে রাখে।